হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শ্রেয়াস একাডেমিক্স। কিছুদিন বাদে আমরা আবার ক্লাসে জয়েন করেছি, তো সবাইকে আমার তরফ থেকে শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা জানাই। আশা করি সকলের দুর্গাপূজা খুব ভালোই কেটেছে। তো আজকে আমরা আবার অনেকদিন বাদে ক্লাসে ফিরে এসেছি। তো আজকে আমরা কি পড়বো চলো দেখে নেওয়া যাক। So today our topic is neuron. Okay, তো আজকে আমরা কি পড়বো? Neuron. Okay, so what is neuron? Neuron means a unit of what? Unit of nervous system. Neuron means a unit of nervous system. Okay, and this neuron consists of billions, the nervous system that consists of billions of neurons, and it needs some supporting cells also. Okay, তো আমাদের যে এই নিউরন অ্যাকচুয়ালি কিসের কারণে দরকার? নিউরন হচ্ছে আমাদের নার্ভাস সিস্টেমের একটা গুরুত্বপূর্ণ অংশ। এই নিউরন যা নার্ভাস সিস্টেম যা অসংখ্য নিউরন দ্বারা গঠিত, এবং শুধুমাত্র নিউরন দিয়ে যে নার্ভাস সিস্টেম তৈরি হচ্ছে তা কিন্তু নয়, এর সাথে সাথে কিছু সাপোর্টিং সেলস যেটাকে আমরা বলি নিউরোগ্লিয়াল সেলস, তো সেই সেলসও কিন্তু আমাদের দরকার। ঠিক আছে, আচ্ছা ওকে। সো হোয়াট ইজ দ্য রোল অফ নিউরন, মানে নিউরনের কি ভূমিকা সেটা আমাদের জানতে হবে। সো দ্য রোল অফ নিউরন, দ্যাট ইজ ইট কন্ডাক্ট নার্ভ ইম্পালস ফ্রম রিসেপ্টর to coordinator and from coordinator to effector. Okay, clear? So the role of neuron, it conducts nerve impulse from receptor to coordinator and coordinator to effector. Okay, now আজকে আমরা ক্লাসে যেটা পড়বো, ফার্স্ট অফ অল নিউরনের স্ট্রাকচার তো আমরা দেখবই, আর নেক্সট আরেকটা যেটা পার্ট পড়বো সেটা হচ্ছে নিউরনের ডিফারেন্ট টাইপস। ওকে, তাহলে আজকে আমরা দেখে নিই যে এইখানে নিউরনের স্ট্রাকচার, মানে নিউরনকে দেখতে ঠিক কিরকম সেটাকে ফার্স্ট আমরা দেখে নেব। তো চলো দেখে নেওয়া যাক। তো এইটা হচ্ছে একটা নিউরনের স্ট্রাকচার। ঠিক আছে, তো নিউরন আগেই আমরা ফার্স্ট জেনে গেছি যে নিউরন মিন্স হচ্ছে একটা নার্ভাস সিস্টেমের একটা পার্ট। ঠিক আছে, নার্ভাস সিস্টেমে সাহায্য করছে এই নিউরন। তো নিউরনের এই যে সেন্টারে যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, দ্যাট ইজ সেল বডি। হোয়াট ইজ সেল বডি? The cell body that contains the nucleus part of the neuron. Okay, so what is cell body? The cell body that contains the nucleus part of the neuron. Okay, clear? And from this cell body, different processes or different branching patterns we can observe. These are known as the dendrites. Okay, এদের নাম হচ্ছে dendrites. What is the function of dendrite? Different process that extend out from the cell body and it conduct impulse. Okay, it conduct impulse forward cell body. Clear? আচ্ছা, তো এই যে আমাদের ডেনড্রন দেখে নিলাম, ডেনড্রাইট কি, সেল বডি কি দেখলাম। সেল বডির মধ্যে আগেই আমি ফার্স্টে বলে দিয়েছি দ্য সেল বডি দ্যাট কন্টেন্স নিউক্লিয়াস পার্ট। ওকে, আচ্ছা, এই যে এই সেল বডি থেকে যে একটা এক্সটেন্ডেড একটা ন্যারো টিবিউলার স্ট্রাকচার যেটা দেখতে পাচ্ছি, দ্যাট ইজ কল্ড অ্যাজ অ্যাক্সন। ওকে, কি নাম? অ্যাকশন। ওকে, তো এই যে অ্যাকশন যেটা দেখতে পাচ্ছি, মানে এই যে এখান থেকে যে এক্সটেন্ড আউট হচ্ছে, দ্যাট ইজ কল্ড অ্যাজ অ্যাকশন। ওকে, এন্ড ইট কন্ডাক্ট ইম্পালস অ্যাওয়ে ফ্রম দ্য সেল বডি। দ্য ফাংশন অফ অ্যাকশন ইজ ইট কন্ডাক্ট ইম্পালস অ্যাওয়ে ফ্রম দ্য সেল বডি। ক্লিয়ার? আচ্ছা, এই যে এবার অ্যাকশনের যে পার্টটা দেখছি, এখানে আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, দ্যাট ইজ সোয়ান সেল। ওকে, হোয়াট ইজ সোয়ান সেল? The special neuroglial cells that are located at regular interval along axon. Okay, so Schwann cell, that means the special neuroglial cells located at regular interval, একটা নির্দিষ্ট দূরত্বে থাকে। তোমরা দেখতে পাচ্ছ ঘন ঘন নেই, কিছুটা গ্যাপ আছে। ঠিক আছে, তো এই পার্টিকুলার সেলের নাম কি? সোয়ান সেল। ঠিক আছে, আচ্ছা, এখানে আমরা একটা জিনিস দেখবো যে এই সেলের গায়ে একটা কোটিং থাকে, যেটাকে আমরা বলছি মাইলিনেটেড সিট। মাইলিনেটেড সিট। ওকে, তো মাইলিনেটেড সিট যেটা রয়েছে, সেই মাইলিন শীট যেটা পার্ট, সেটা অ্যাকচুয়ালি সোয়ান সেলে আমরা দেখতে পাবো। ঠিক আছে, অ্যাকচুয়ালি এই যে সোয়ান সেল যেটা রয়েছে, সেটা অ্যাকচুয়ালি একটা ফ্যাটি লেয়ার সিক্রেট করছে, যেই ফ্যাটি লেয়ারটা অ্যাকচুয়ালি একটা গুড ইনসুলেটর, একটা খুব ভালো ইনসুলেটর হিসাবে ভূমিকা পালন করে। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো এই যে দুটো পাশাপাশি আমরা সোয়ান সেল দেখতে পাচ্ছি, এই দুটো সোয়ান সেলের মধ্যবর্তী যে গ্যাপটা, মাঝের যে গ্যাপটা রয়েছে,
সেই গ্যাপটাকে আমরা বলছি অ্যাকচুয়ালি রানভিয়ার নোড। কি নাম? রানভিয়ার নোড। ওকে, between the areas of myelinated axon there are non-myelinated points also present. ওকে, আচ্ছা, তো আমরা এতটা পর্যন্ত পোরশন আমরা দেখলাম যে কিভাবে নিউরনের স্ট্রাকচারটা তৈরি হচ্ছে। আচ্ছা, এবার দেখো যে এই এক্সটেন্ডেড পার্ট মানে এক্সটেন্ডেড যে ন্যারো টিউবের মতো যে স্ট্রাকচারটার নাম কি আমি বলেছি মনে করো? অ্যাক্সন। তো সেই অ্যাক্সনের যে এন্ডিং পার্টটা সেখানেও দেখো কতগুলো ব্রাঞ্চিং অ্যারাইজ করছে। কি নাম এদের? এদের নাম হচ্ছে অ্যাক্সন টার্মিনালস। কি নাম? অ্যাক্সন টার্মিনালস। অনেকে আমরা এটাকে নার্ভ এন্ডিংসও বলি, নার্ভ টার্মিনালসও বলি। ঠিক আছে, তিন রকমের নাম হতে পারে এটা। আচ্ছা, এটার কাজ হচ্ছে এই নার্ভ ইম্পালস থেকে ক্যারি করে নেক্সট যে নিউরন সেই নিউরনে প্রেরণ করা, মানে নেক্সট নিউরনে ওটাকে ট্রান্সমিট করে দেওয়া। ক্লিয়ার? আচ্ছা, এবার একটা ব্যাপার, এই যে মানে পাশাপাশি যে নিউরন গুলো রয়েছে সেই পাশাপাশি যে নিউরনস গুলো মানে ধরো একটা লাইনে সাজানো রয়েছে, তো সেই লাইনে যে সাজানো রয়েছে তারা কি একটা নিউরন অপর নিউরনের সাথে কি পুরোপুরি জুড়ে রয়েছে? না, কিছুটা গ্যাপ রয়েছে। তো একটা নিউরন মানে ধরো এখানে যদি একটা নিউরন এন্ড হচ্ছে, মানে এখানে ধরো ব্রাঞ্চিংটা শেষ হচ্ছে, তো আরেকটা নিউরন এখান থেকে স্টার্ট হচ্ছে। ঠিক আছে, ধরো এখান থেকে আরেকটা নিউরন স্টার্ট হচ্ছে, আবার একটা নিউরন স্টার্ট হচ্ছে, তো এইখানে মাঝে একটা গ্যাপ থাকছে। ঠিক আছে, এই যে গ্যাপটা, এই গ্যাপটার নাম কি? সাইন্যাপস। ওকে, the gaps is called as synapse. The gap or the area in between one neuron's axon terminals to the next. Okay, তো এই যে মধ্যবর্তী যে গ্যাপটা সেটাকেই আমরা সাইন্যাপস বলছি। তো এইখানে ব্যাপারটা হচ্ছে এই আমাদের নার্ভের মানে নিউরনের যে কাজটা কিভাবে অ্যাকচুয়ালি করে আমি একটু ক্লিয়ার ভাবে বুঝিয়ে দিই। ধরো আমরা একটা কমন এক্সাম্পল দিই, আমরা কিছু যখন দেখছি মানে ধরো কিছু অবজার্ভ করছি, কি দিয়ে অবজার্ভ করছিস? হ্যাঁ, আমাদের চোখ দিয়ে। ক্লিয়ার? তো আমরা যখন আমাদের চোখ দিয়ে কিছু একটা দেখছি, তো সেই যে মেসেজটা সেটা চোখ যে দেখছে সেটা আমাদের মেসেজটা বা বার্তাটা প্রেরণ করতে হবে কোথায়? আমাদের মস্তিষ্কে। ক্লিয়ার? তো সেই যে আমাদের ব্রেনে মেসেজটা সেন্ড হবে বা আমাদের ব্রেনটা অ্যানালাইসিস করে বোঝার চেষ্টা করবে যে অ্যাকচুয়ালি আমরা কি দেখছি, মানে রেকগনাইজ করার চেষ্টা করবে যে অ্যাকচুয়ালি আমরা কি দেখছি। ঠিক আছে, তো এই পুরো প্রসেসটাই হেল্প কে করছে? আমাদের নার্ভাস সিস্টেম। আর নার্ভাস সিস্টেম কি দিয়ে তৈরি? আমি ফার্স্টেই বলে দিয়েছি, বিলিয়ন্স নিউরনস। ওকে, ক্লিয়ার? তো এই যে নিউরনস গুলো, সেই নিউরনস গুলো কিভাবে হেল্প করছে? ধরো আমাদের যে চোখের আশেপাশে যে নিউরনস গুলো রয়েছে সেই নিউরনস গুলো পরপর পরপর অসংখ্য নিউরন জুড়ে রয়েছে আমাদের মস্তিষ্ক অবধি, তারা কিনা সেই নার্ভ ইম্পালসটা ক্যারি করছে। মানে ধরো এই যদি নিউরন হয়, এখানে ধরো নার্ভ ইম্পালসটা এসে তারা ক্যারি করছে, মানে এখানে প্রথমে তারা গ্রহণ করছে, এই ডেনড্রাইট গুলো গ্রহণ করছে, গ্রহণ করার পর প্রথমে এটা নিউক্লিয়াসে প্রেরণ করছে, নিউক্লিয়াসে সেন্ড করার পর নিউক্লিয়াস থেকে যাচ্ছে তোমার এই যে টিউবিউলার স্ট্রাকচার মানে নাম কি? অ্যাক্সন। তো সেখান দিয়ে যেতে 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 এখান দিয়ে স্ট্রেট যাচ্ছে, এখানে আমরা নাম কি পড়েছি? অ্যাক্সন টার্মিনাল। অ্যাক্সন টার্মিনাল দিয়ে ক্যারি করে এখানে এসে এটা এন্ড হচ্ছে, বাট এখানে এন্ড নয়। আমি এখানে কি শেখালাম? যে একটা অ্যাক্সন টার্মিনালের পর আরেকটা নিউরন স্টার্ট হচ্ছে। তাহলে এবার বলো, যদি এখানে একটা অ্যাক্সন টার্মিনাল মানে ধরো এখানে যদি টার্মিনাল গুলো থাকে, তো এখানে যদি এই যে সিগন্যালটা এখানে এসে থেমে গেল, তো সেই সিগন্যালটা পরবর্তী এখানে যদি গ্যাপই থাকে, তাহলে এক্ষেত্রে এখানে কি করে পরবর্তী নিউরনে এটা যাবে সেটা আমাদের বুঝতে হবে। তো এখানে ধরো যখন আমাদের নার্ভ ইম্পালসটা এখানে গিয়ে থেমে গেল, তখন একটা সাইন্যাপস যে জায়গাটা রয়েছে গ্যাপটা, সেখানে একটা কেমিক্যাল রিয়াকশন হচ্ছে। ক্লিয়ার? একটা রাসায়নিক বিক্রিয়া ঘটছে, যার জন্য এই সাইন্যাপসের মানে যে জায়গাটা রয়েছে এখানে যে নার্ভ ইম্পালসটা নিজেদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে নিজেদেরকে চেঞ্জ করে, নিজেদের মধ্যে একটু চেঞ্জ ঘটিয়ে তারা পরবর্তী নিউরনের মধ্যে চলে যাচ্ছে। ঠিক আছে, পরবর্তী নিউরনের মধ্যে চলে যাচ্ছে। তারপরে এটা ধরো এটা পাস করছে, পুরো এইভাবে চলছে। তারপরে যখন আমাদের ব্রেনে জিনিসটা পৌঁছাচ্ছে, তখন ব্রেন সেটা রেকগনাইজ করছে যে আজ আমরা কি দেখলাম, কাকে দেখলাম, এটা কি কি কালার, সবকিছু বুঝতে পারলাম। ঠিক আছে, তো এইভাবে আমাদের নার্ভ ইম্পালস বা নার্ভাস সিস্টেম কাজ করছে। আশা করি তোমরা বুঝেছো। আচ্ছা, চলো এবার দেখে নেওয়া যাক
different types of neurons. So what are the different types? Sensory neuron, interneuron and motor neuron. Okay. Number 1, sensory neuron. What is the function of sensory neuron? Sensory neuron is the neuron that conduct the sensory information from receptor part to CNS. What is the full form of CNS? Central Nervous System. Clear? Okay. It contains one dendrite and one axon. তাহলে আমাদের sensory neuron হয়ে গেল। আচ্ছা, এবার interneuron. Interneuron we can observe this type of neuron in brain and spinal cord. Okay? And it receive information and it interpret them and stimulate motor neuron. Okay? And it contain many dendrites and axon part. The last type of neuron, that is motor neuron, conduct sensory information from central nervous system to effector part. Clear? And it contain many dendrites and one axon. Clear? তো আজকে আমরা কি বললাম? নিউরন কি, নিউরনের টাইপ কি কি, নিউরনের রোল কি, নার্ভাস সিস্টেম কি, স্ট্রাকচার কি। তো আজ আমাদের ক্লাস এখানেই আমি শেষ করছি। তো নেক্সট দিন একটা নতুন টপিক নিয়ে তোমাদের সামনে হাজির থাকবো। তোমরা সবাই ভালো থেকো। নমস্কার।